জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদয়াল শিশি ঠাকুর সত্যি সত্যি আমাদের আগের থেকে সতর্ক করেছেন, তাও আমরা ব্যবহার করে চলেছি একটি জিনিস। কি সেই জিনিস? পরমদয়াল শিশি ঠাকুর আমাদের যা বলেন ঠিক বলেন। আমাদের একটু কষ্ট হয়, সব কষ্টকে সহ্য করে যদি ঠাকুরের কথাগুলো নিজের করে নিই এবং তার দেওয়া নির্দেশগুলোকে যদি মেনে নিই, তাহলে উন্নতি অবাধে হবে আমাদের। তো যাই হোক, আজকে শুরু করি পরমদয়ালের বলা সেই সব কথা। দেখুন, যদি ভালো কোনো কাজ করতে চান, ভালো কিছু করতে চান, তাহলে 72 ঘন্টার পূর্বে এই জিনিসগুলো খাওয়া পুরো বন্ধ করে দেন। ভালো কোনো এক্সাম দিতে যাবেন, ভালো কোনো কর্মে নামছেন, সিদ্ধান্ত নেবেন, আপনার মাথাটা তো ঠিকঠাক কাজ করতে হবে। তার জন্য আপনার স্মৃতিটা ভালো হওয়া চাই। আর এই স্মৃতিটা ভালো হওয়ার জন্য আমরা অনেক কষ্ট করি, তাও অনেকের স্মৃতি ভালো থাকে না। 72 ঘন্টার পূর্বে কি খাওয়া বন্ধ করে দিলে আমাদের ভালো হয়। এটা কিন্তু 72 ঘন্টার পূর্বেই করতে হবে এমনটা কেউ বলে দেননি, জাস্ট একটা কথার প্রেক্ষিতে আপনাদের আমি বলছি। তাই আগে শুনুন পাঠটা। পেঁয়াজ রসুন কেন খাবো না? এটা আমি পড়ছি জানেন কোথা থেকে? 4 জুলাইয়ের যে মাসিক পত্রিকা স্বস্তি সেবকের, সেটা থেকে আমি পড়ছি। কাশী বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ করাকালীন একটি ঘটনা। এটা লিখছেন ডাক্তার রাজেশ চৌধুরী। পেইন ম্যানেজমেন্টে আমার প্রফেসর ডাক্তার AK পাসওয়ান দেশের একজন খ্যাতনামা পেইন স্পেশালিস্ট। একদিন তার জন্মদিনের পার্টিতে আমায় নিমন্ত্রণ করেন। স্বভাবতই পার্টিতে গিয়ে আমি শুধু কোল্ড ড্রিঙ্কস আর কাজু বাদাম খেয়ে সময় অতিবাহিত করেছিলাম। তিনি তার লক্ষ্য করে জিজ্ঞেস করেন, ক্যা বাত হ্যাঁ বেটা, তু কুছ লেতা কিউ নেহি? আমি কাচুমাচু করে বললাম, স্যার मैं तो शाकाहारी हूँ, পেঁয়াজ রসুন নেহি লেতা। আমি ভাবছিলাম তিনি আমার কারণ শুনে বিরক্ত হবেন, কিন্তু তিনি যার পরও নাই খুশি হয়ে গেলেন। আমার পিঠ চাপড়ে বললেন, বহুত বড়িয়া, तू बहुत ऊपर जाएगा बेटा। जो लोग शाकाहारी होते हैं और प्याज लहसुन नहीं खाते हैं, उन लोगों का दिमाग बहुत शांत होता है। क्रिटिकल सिचुएशन में तुरंत सिद्धांत लेने में ये लोग बहुत सक्षम होता है। কনসেন্ট্রেশন বহুত ज़्यादा होता है उन लोगों का। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, হিন্দিটা আমি এখানে লেখা আছে বলেই পড়ছি। আমি ইতস্তত করে বললাম, না স্যার, এসব তো শুধু কথার কথা। আমার এমন কোনো গুণ নেই। যারা পেঁয়াজ রসুন খায় তাদেরও কনসেন্ট্রেশন যথেষ্ট ভালো হয়। তিনি আমার প্রত্যুত্তরে একটু ক্ষুণ্ণ হলেন, বললেন, আমি কোনো কথা এমনি এমনি বলি না, যা আমি বলেছি সেগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অনেক গবেষণার রিপোর্ট রয়েছে এই সিদ্ধান্তের উপর। আমি সেই গবেষণাব্ধ রিপোর্টের উপর ভিত্তি করে এই কথাগুলি বলেছি। পরের দিন তিনি বেশ কিছু রিসার্চ আর্টিকেলের লিঙ্ক দিলেন আমায়। 2 দিন যাবৎ সেগুলি পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমাদের ঋষিরা যে সাত্ত্বিক আহারের কথা বলে গেছেন, তা যে কতটা বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যপ্রদ, সেই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না এতদিন। পেঁয়াজ রসুনের মধ্যে সালফোক্সাইড নামে এক যৌগ রাসায়নিক উপাদান বর্তমান, যার মধ্যে সালফিনাইল নামে একটি কার্যকরী রাসায়নিক গ্রুপের উপস্থিতি রয়েছে। নিউ ইয়র্ক টাইমস এর প্রকাশিত এক গবেষণাপত্রে পেঁয়াজ রসুনকে গান পাউডারের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। এদের মধ্যে উপস্থিত এই সালফার যৌগ প্রকৃতি প্রদত্ত এক দারুণ আত্মরক্ষার উপায় হিসেবে ব্যবহৃত হয়। পোকামাকড় বা কোনো জীবজন্তু পেঁয়াজ রসুন খেতে এসে দাঁত বসালে পেঁয়াজ রসুনের কোষ হতে নিঃসৃত এই সালফার যৌগ এক তীব্র গন্ধ ছড়ায়, জ্বালা সৃষ্টি করে। ফলে কোনো কীটপতঙ্গ বা জীবজন্তু দ্বিতীয়বার পেঁয়াজ রসুন খেতে আসে না। এই রাসায়নিক উপাদান জীবাণুনাশক হিসেবে কাজ করে, কীটপতঙ্গকে দূরে রাখে এবং কুকুর বিড়ালের রক্তে প্রয়োগ করে দেখা গেছে তা রক্তের লোহিত কণিকাকে নষ্ট করে দেয়। রসুনের কোষে অ্যালাইসিন নামক একটি রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, যা রসুনের তীব্র গন্ধের জন্য দায়ী।
এই রাসায়নিক পদার্থটি মানুষের কোষের উপর তার ক্ষতিকর প্রভাব ফেলতে সক্ষম বলে প্রমাণিত। পেঁয়াজের কোষে উৎপন্ন সালফার যৌগ অত্যন্ত সূক্ষ্ম ও নিম্ন ভরসম্পন্ন হওয়ায় তা বায়ুবাহিত হয়ে আমাদের চোখে নাকে এসে এক তীব্র জ্বালার সৃষ্টি করে, অশ্রু নিঃসৃত করে। ডাক্তার রবার্ট সি ব্যাক ডিএসি তার গবেষণাপত্রে রসুনকে বিষাক্ত বলে উল্লেখ করেছেন। সত্যি রসুন একটা বিষাক্ত জিনিস, এটা আমি বলছি না, পরমদার শিশি ঠাকুর বলে গেছেন। আর আজকে গবেষণাপত্রে গবেষণা করে এগুলো জানা যাচ্ছে রসুন সত্যি সত্যি একটা বিষাক্ত জিনিস, যেটা খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে। 1950 সালে ফ্লাইট সার্জন সেই সংস্থায় কর্মরত পাইলটদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। 1950 সালে ডক্টর হেলান্স গ্রুপ নামক এক ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ারিং সংস্থায় কর্মরত সকল পাইলটের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। প্লেন চালানোর 72 ঘন্টা আগে পেঁয়াজ রসুন স্পর্শ করা চলবে না, কারণ পেঁয়াজ রসুন খেলে আপৎকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 3 থেকে 4 গুণ স্লথ হয়ে যায়। ফ্লাইট চালাচ্ছেন মানে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা, কত রিস্কের মধ্যে, কত জীবনের ঝুঁকি নিয়ে পাইলট তার ফ্লাইটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বিপদকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তার মাইন্ডকে সব সময় হুঁশিয়ার রাখতে হয়। আর যদি পেঁয়াজ রসুন খেয়েই নেয় তাহলে সে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে, অসমর্থ হবে এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে সে স্লো হয়ে যাবে, কারণ তার কোষগুলি স্লথ হয়ে পড়বে। বোঝা যাচ্ছে এটা আমি কি বোঝাতে চাইছি, আপনাদের কি বলতে চাইছি? তার জন্য এখানে গবেষণা করে ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাইলটদের 72 ঘন্টার আগে পেঁয়াজ রসুন স্পর্শ করা একদম নিষিদ্ধ। তার সেই নিয়ম মেনে আজও বিশ্বের বহু বিমান সংস্থায় পাইলটগণ বিমানে চড়ার 72 ঘন্টার আগে থেকে মাদক পেঁয়াজ রসুন স্পর্শ করেন না। এছাড়াও আলফা মেট্রিক্স কর্পোরেশন নামক বায়ো ইঞ্জিনিয়ারিং সংস্থায় কর্মরত ডাক্তার বেক তার আবিষ্কৃত এক বায়োফিডব্যাক ইকুইপমেন্ট নিয়ে গবেষণাকালে লক্ষ্য করেন রসুন খেলে কিছুক্ষণের জন্য মানুষের ব্রেন ওয়েভ অবিন্যস্ত হয়ে যায়। মধ্যাহ্ন ভোজনে রসুন খেয়ে আসা কিছু ব্যক্তির এনসেফালোগ্রাম করে তিনি লক্ষ্য করেন সেই মুহূর্তে মানুষগুলির ব্রেনের তরঙ্গ মৃতপ্রায় অসুস্থের মানুষের ব্রেন তরঙ্গের সমতুল্য। মধ্যাহ্ন ভোজনে মানে দুপুরে খাবারের সঙ্গে রসুন খেলে যেটা হয় সেটা গবেষণা করে দেখা গিয়েছে। অমনি পরমদাল শিশি ঠাকুর বলেননি যে মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, শুধু আমরা টেস্ট পাই, একটা স্বাদ পাই, অন্য কিচ্ছু না। খাওয়ার সাথে সাথে আমাদের যে ব্রেন তরঙ্গ সেটা একটা মৃত মানুষের ব্রেন তরঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। স্ট্যানফোর্ডে অনুষ্ঠিত এক গবেষণাপত্রে বলা হচ্ছে এমন সব রোগী যাদের সর্বক্ষণ মৃদু মাথা ব্যথা লেগে থাকে এবং তারা দিনের শেষে কাজে মনোসংযোগ করতে পারেন না, তাদেরকে 3 সপ্তাহের জন্য পেঁয়াজ রসুন থেকে দূরে রাখতে পারলে দারুণ প্রতিকার লক্ষ্য করা যায়। সেই গবেষণাপত্রেই লেখা হয়েছে গার্লিক ক্যান এফেক্ট দ্য মাইন্ড অ্যান্ড কনসেন্ট্রেশন, ডু নট ইট if পারফর্মিং অ্যাক্টিভিটিস রিকোয়ারিং কনসেন্ট্রেশন অ্যান্ড মেন্টাল অ্যাকুইটি। বুঝতে পেরেছেন? কনসেন্ট্রেশনে বাধা দেয় এই পেঁয়াজ রসুন। ইদানিং বহু গবেষণায় লক্ষ্য করা গেছে রসুন মানুষের শরীরে এলার্জির সৃষ্টি করে, পরিপাকতন্ত্রে কর্মক্ষমতা কমিয়ে দেয়, ডায়রিয়া ঘটাতে সক্ষম। সেই গবেষণাপত্রেই লেখা হয়েছে যদিও রসুনের কিছু উপকারী ওষুধি গুণ আছে, তথাপি খাদ্য হিসাবে রসুনের ক্ষতিকর প্রভাব অধিক। যারা অর্গানিক গার্ডেনিং করেন তারা জানেন সবজির বাগানে পোকামাকড় দূর করবার জন্য ডিডিটি এর পরিবর্তে রসুন ব্যবহার করলে পোকামাকড় থেকে বেশ মুক্তি পাওয়া যায়। তাই যারা গার্ডেনিং করেন তারা এইভাবে রসুনকে প্রয়োগ করেন। গ্রিক সভ্যতায় অভিজাত পরিবারগুলিতে পেঁয়াজ রসুন খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল এবং এই জাতীয় খাদ্য গ্রহণকে তারা অসভ্যতা বলে গণ্য করতেন। এত
তো মানুষ রোজ পেঁয়াজ রসুন খাচ্ছেন, তাদের এমন কি ক্ষতি হয়ে যাচ্ছে? তারা সবাই তো ভালোই আছে, সর্বতোভাবে তা সত্য। যেমনটা পৃথিবীর বহু মানুষ প্রতিদিন মদ বিড়ি গাঁজা খাচ্ছে, ট্রাক নিচ্ছে, তবু ভালোই দিন যাপন করছে। ক্ষতিটা সবসময় নজরে পড়ে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শত বছর পূর্বে পদ্মার তীরে এক গ্রাম বাংলায় বসে বিশ্ববাসীর উদ্দেশ্যে দৃঢ়তার সাথে উচ্চারণ করে বলেছিলেন, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তার সেই নির্দেশ মেনে আজ কত শত মানুষ এক বিজ্ঞানসম্মত স্বাস্থ্যকর জীবনযাপন করছে, তার ইয়ত্তা নেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর রসুনের ওষুধি গুণকে অস্বীকার করেননি। রসুনেরও কিছু উপকারী গুণ আছে, তিনি মেনেছেন। যদি কোনো রোগ নিরাময়ে রসুনকে ওষুধি উপাদান হিসেবে গ্রহণ করতে হয়, তবে তা গ্রহণ করা যেতেই পারে। অনেকেই রসুনের এই ওষুধি গুণাবলী উল্লেখ করে রসুনকে খাদ্য তালিকায় রাখার উপকারিতা পক্ষে সওয়াল করেন। ব্যাপারটা হলো, কোনো উপাদানে ওষুধি গুণ থাকলেই তা খাদ্য হিসাবে উপযুক্ত তা নয়। কুইনাইন খেলে ম্যালেরিয়া ঠিক হয়ে যায়, তাই বলে খাদ্য তালিকায় কুইনাইন রাখা যায় না। সাপের বিষ দিয়ে কোনো রোগের ওষুধ প্রস্তুত করা হয়, তাই বলে সাপের বিষ খাদ্য হিসাবে বিবেচিত হতে পারে না। এখানে যা উদাহরণ দেওয়া হয়েছে যাতে করে বোঝা যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আলোচনাটার প্রেক্ষিতে আমি এটাই টাইটেল করেছি আজকে, যে কোনো ভালো কাজ করবার পূর্বে, ধরুন আপনি একটা ভালো এক্সাম দিতে যাচ্ছেন, 3 দিন থেকে 4 দিন মানে 5 দিন আপনাদের পেঁয়াজ রসুন ছেড়ে থাকাটাই ভালো হবে, কারণ পরীক্ষার সময় আমাদের স্মৃতিটা খুব কাজে লাগে। কোনো ভালো কাজের পূর্বে 72 ঘন্টা আগে এটা ছেড়ে দেন। এইভাবেই মানে বোঝা গেল, এভাবে আমাদের স্মৃতিটাকে জোরালো করা যায়। আমরা তো অনেক কষ্ট করি যাতে করে কাজে সাফল্য হব, সেটাই তো আমরা চাইবো, তাই না? তো যাই হোক, আজকের প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো জানাবেন। পরে নিয়ে আসছি আরও উপকারী সুন্দর সুন্দর ইষ্ট প্রসঙ্গ, যেগুলো আপনাদের শুনতে খুব খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, জয় গুরু।